উচ্চ মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক হলো সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান। আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা রাজা রামমোহন রায়ের যে শিক্ষা ও সমাজ সংস্কারের অবদান তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তোমাদের পরীক্ষার জন্য রাজা রামমোহন রায় টপিকটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের নিত্য নতুন নানা রকম নোটস, টিপস, ট্রিক্স, সাজেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো শিক্ষার্থীরা, দেরি না করে আজকের স্পেশাল ভিডিওটি আমরা শুরু করছি। প্রথমে দেখো, এই রাজা রামমোহন রায়, এই নোটটি তুমি লিখতে গেলে প্রথমে একটি সূচনা বলে পয়েন্ট করবে। অর্থাৎ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মধ্যবিত্ত ভারতবাসী পাশ্চাত্যের যুক্তিবাদী মানবতাবাদী ধ্যান ধারণার দ্বারা প্রভাবিত হয়েছিলেন। যে সকল যুক্তিবাদী মহান ব্যক্তি বাংলার মানুষকে এই ধ্যান ধারণায় প্রভাবিত হতে সাহায্য করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায়। রামমোহনের ঐকান্তিক প্রচেষ্টায় ঊনবিংশ শতাব্দীতে সমাজ ও শিক্ষা সংস্কার আন্দোলনের আত্মপ্রকাশ ঘটে। ওকে, এই হলো সূচনা। এর পরবর্তী পয়েন্ট তুমি লিখবে সমাজ সংস্কার। অর্থাৎ সমাজ সংস্কারে রাজা রামমোহন রায় কি অবদান, কি লিখবে। এখানে তোমার ছিল সতী দাহ প্রথার অবসান। এখানে তুমি পয়েন্টটা করবে সতী দাহ প্রথার হাত থেকে সমাজকে, নারী জাতিকে মুক্তি করার জন্য সতী দাহ প্রথার বিরুদ্ধে এক শক্তিশালী জনমত সংগঠিত করার কাজ শুরু করে। তৎকালীন বাংলার বিশিষ্ট ব্যক্তিদের সই করা একটি আবেদনপত্র উইলিয়াম বেন্টিকের কাছে পাঠান এবং সরকার 1829 সালে আইন অনুযায়ী সতী দাহ প্রথা কি করেন, নিষিদ্ধ করেন। কত সাল মনে রাখবে, এটি 17 নম্বর রেগুলেশন আইন অনুযায়ী লর্ড উইলিয়াম বেন্টিং এই সতী দাহ প্রথাটি রদ করেন। ওকে, তো সমাজ সংস্কার হিসেবে তোমার ফার্স্ট পয়েন্ট হবে সতী দাহ প্রথার অবসান। পরবর্তী পয়েন্ট নারী মুক্তি। সমাজ সংস্কারের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের নারী মুক্তি আন্দোলন ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ তিনি সমাজে নারী জাতির অমর্যাদা, নানা ধরনের বৈষম্যমূলক আচরণের বিরোধিতা করতেন। বাল্যবিবাহ, বহুবিবাহ, কৌলীন্য প্রথা প্রভৃতি সামাজিক কুপ্রথার তিনি সমালোচক ছিলেন। ওকে, নেক্সট পরবর্তী পয়েন্ট তুমি করবে শিক্ষা সংস্কারে। অর্থাৎ শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান কিছু। ফার্স্ট পয়েন্ট কি করবে, পাশ্চাত্য শিক্ষার প্রসার। ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রামমোহন রায় ছিল এক প্রতিকৃত। 1813 সালে সনদ আইনে ভারতীয়দের শিক্ষার জন্য 1 লক্ষ টাকা খরচ নির্দেশ আসে। পাশ্চাত্য শিক্ষা খাতে এই 1 লক্ষ টাকার দাবি জানিয়ে তিনি 1823 সালে 11ই ডিসেম্বর লর্ড আমাস্টকে তার মতামত জানিয়েছিলেন। ওকে, নেক্সট পয়েন্ট করবে তুমি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন। ডেভিড হিয়ারের সহযোগিতায় রামমোহন বহু স্কুল প্রতিষ্ঠা করেন। 1817 সালে হিন্দু কলেজ, মনে রাখবে মোস্ট ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন, হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত, 1817 সালে। 1825 সালে বেদান্ত কলেজ, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন, এখানে অ্যাসেম্বলিজ হবে ইনস্টিটিউশন, বর্তমানে স্কটিশ চার্চ কলেজের প্রতিষ্ঠাতার ক্ষেত্রে তার সঙ্গে আলেকজান্ডার ডাফ বা ডাবের উদ্যোগ প্রশংসার দাবি রাখে। ওকে, নেক্সট পয়েন্ট গ্রন্থ ও পত্র পত্রিকা রচনা। দেখো, রামমোহন রায় কি গ্রন্থ রচনা করেছিলেন সেগুলো কিন্তু তোমাদের পরীক্ষা শর্ট প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। বাংলা ভাষায় রচিত গৌড়ীয় ব্যাকরণ, বেদান্ত গ্রন্থ সহ প্রায় 23টি গ্রন্থ তিনি রচনা করেন। তার সম্পাদনায় প্রকাশিত সংবাদ কৌমুদী, মিরাজুল আকবর, যেটি ফরাসি ভাষায় লেখা, মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়াও তিনি সংবাদপত্র দমন আইনের বিরোধিতা করেছিলেন। ওকে, মূল্যায়ন। অর্থাৎ এই যে রাজা রামমোহন রায়, তিনি সমাজ সংস্কার, শিক্ষা সংস্কৃতি কি অবদান রাখলেন তার মূল্যায়নে আমরা কি বলতে পারি। সামগ্রিক মূল্যায়নে বলা যায় যে রাজা রামমোহন রায় যেভাবে শিক্ষা এবং সমাজকে কুসংস্কার মুক্ত করে একটি মূল্যবোধযুক্ত সমাজের পরিকল্পনা করেছিলেন তা সত্যি প্রশংসনীয়। এই কারণে তাকে নিঃসন্দেহে আধুনিক ভারতের জনক বলাটা অসঙ্গত নয়। ওকে, তো আজকের এই ছোট্ট ভিডিওটিতে আমরা রাজা রামমোহন রায় যে অবদান শিক্ষা ও সমাজ সংস্কারে তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম। এটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষার্থীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি টপিক। তোমরা এই নোটটি অবশ্যই ডাউনলোড করে নিতে পারবে। আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করলে তুমি সেটি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো।